চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালাচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, দাবির বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক আছেন তাদের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে কিন্তু কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা, এবং আমরা দেখছি যে এই ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে কিন্তু অনেকটা হলেও কিন্তু ভোগান্তিতে পড়েছে রোগীরা। তবে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি থাকলেও অন্যান্য যে চিকিৎসক যারা আছে তারা কিন্তু তাদের সেবা দিয়ে যাচ্ছে। আমরা একটু ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলবো যে আপনাদের এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা গত পরশুদিন 17 তারিখে আমাদের মেডিসিনের দিলীপ স্যারের উপর হামলার প্রতিবাদে এবং হাসপাতালে তারা ইট পাটকেল নিক্ষেপ করে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার কারণে আমাদের ডক্টররা ভয়ে কর্মস্থল ত্যাগ করে এবং আমরা সবার সাথে ডিসিশন, এটা আন্দোলনকারীদের নামে এখানে হয়তো বা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, তারা এই কাজটা করেছে আসলে। তো যার কারণে আমরা তাৎক্ষণিকভাবে ডিসিশন নিয়ে আমরা কর্মবিরতিতে যাই কর্মস্থলে নিরাপত্তার দাবিতে। তো আমরা গতকালকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে যারা এই কাজগুলো করেছে তারা এবং তাদের উস্কানিদাতাদের গ্রেফতার করতে হবে, এবং যদি না করা হয় তাহলে আমরা আজ 12টার পর থেকে ইমার্জেন্সিতে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা দেখছি কিন্তু এরই মধ্যে কিন্তু যারা ইন্টার্ন চিকিৎসক আছে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে অবস্থান কর্মসূচি পালনের। আমরা একটু হাসপাতালের যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলবো যে আপনারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন চিকিৎসক এবং কর্মচারীরা, আপনারা সেই দাবিগুলো পূরণে কতটুকু আশা দেখছেন? আসলে ইতিমধ্যে 24 ঘন্টা হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। যেহেতু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি, আমরা এখনো আতঙ্কিত এবং আমরা কিন্তু সেবা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু রেখেছি। আমরা মানুষদের সেবা দিতে চাচ্ছি, আমরা সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চাচ্ছি, কিন্তু আতঙ্কিত পরিবেশে এটা আসলে সম্ভব হচ্ছে না। আমাদের নার্সরা রয়েছেন, আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন, আমরা রয়েছি, আমাদের নারী শিক্ষার্থীরা রয়েছেন, আমরা সবাই আসলে খুবই আতঙ্কিত। যেহেতু আতঙ্কিত পরিবেশে সেবা কার্যক্রম ধরে রাখা যায় না, তাই আমাদের আলটিমেটাম আর 24 ঘন্টা বাকি রয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, তবে ক্রিমিনালদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমরা আমাদের কর্মসূচি দিতে বাধ্য হব। এদিকে আমরা চিকিৎসকদের কথা শুনছিলাম, এদিকে পাল্টা অভিযোগ কিন্তু আছে আন্দোলনকারীদের। তাদের দাবি যে উল্টো তাদের উপর হামলা হয়েছে এবং তারা কিন্তু সেই বিচারেরও দাবি করছেন। পাশাপাশি স্বাস্থ্যখাত সংস্কারের যে আন্দোলনের যে 3 দফা দাবি, সেগুলো আদায়ে কিন্তু এখন বর্তমানে তারা জেলা প্রশাসকের যে কার্যালয় আছে সেখানে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি পালন করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ।